সুন্দর একটা জিনিস দার্জিলিং এ তোমাদের এখন দেখাই চলো। আমাদের হোটেলের রুম থেকে বার হলেই সামনে দিয়ে যাচ্ছে টয় ট্রেন। এই দেখো, আমরা কিন্তু এই হোটেলটা নিয়েছি এই কারণে সামনে দিয়ে টয় ট্রেন যায় আর তার ঠিক অপোজিটে এত সুন্দর ভিউ পাওয়া যায়। এখন তো সুন্দর লাগছে না, একটু পরেই তোমাদের দেখাবো। আর এই হোটেলে না অনেক নতুন নতুন গাছ দেখলাম। এই গাছগুলো কি তোমরা নাম জানলে কমেন্ট করে বলবে। গোলাপ ফুলের মতন একদম লাগছিল। আমরা কিন্তু দুটো রুম নিয়েছি, এইদিকে রুম আছে আর এইদিকে একটা রুম আছে। আমরা এই দিকের রুমটা নিয়েছি, ওই দিকের রুমটা এখন দেখাতে পারবো না, আমাদের রুমটা তোমাদের দেখাই চলো। রুমটা ওপেন করার পরেই সামনে এত রুমটা অগোছালো দেখতে পাবে, কারণ আমি আর বর এখানে দুদিন ধরে আছি তাই জন্য এত অগোছালো। আর সাইডেই আছে একটা টি টেবিল আর দুটো চেয়ার, আর এইখানে আছে একটা ওয়াশরুম। ওয়াশরুমটা অনেক ক্লিন ছিল আর অনেক ভালো ছিল, আর দুটো বেড ছিল, আমরা তো একটাই ইউজ করছিলাম। বেডের উপরে জানলাটা দিয়ে হালকা একটু ভিউ দেখা যায়, কিন্তু এখনো মেঘ ছিল, কিন্তু মেঘ যখন থাকে না ঠিক এত সুন্দর দেখা যায়। এই দেখো, আর এই দিকের জানলাটা মানে সব থেকে বড় জানলাটা দেখায়। একটু আগে কেক কেটেছি অ্যানিভার্সারিটা, কেকটাও ছিল জানলার পাশে। এখন তো পুরো মেঘে ঢাকা, কিন্তু মেঘ যখন থাকে না ঠিক এত সুন্দর ভিউ দেখায়। এই ভিউ এর জন্যই কিন্তু এই রুমগুলো নিয়া। আমরা আসার আগে অনেক কটা হোটেল দেখেছিলাম এরকম ভিউ वाला, কিন্তু হোটেল পাচ্ছিলাম না। অনেক খুঁজে খুঁজে এই হোমস্টেটাই আমরা নিয়েছি। আর এই দেখো জানলা দিয়ে এত সুন্দর লাগছে, আমার তো প্রচন্ড ভালো লেগেছে এই রুমটা। আর এখন তোমরা বলো তোমাদের কেমন লাগছে। এখন তো মেঘ ঢাকা আছে, মেঘ না থাকলে অনেক সুন্দর লাগে। আর এই হোটেলের নাম হলো হোটেল গণপতি।